তার যা আছে সব নিয়ে থাকবেন, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে হবে আপনাদের। এই বাংলাদেশের মানুষের বাঁচাইতে হলে আপনাদেরকে মুখ খুলতে হবে। ওরা কোন দেশের সঙ্গে যুদ্ধ করছে দেখা দেখি, এমন কোন দেশের লগে যুদ্ধ করে ওরা হলো মুক্তিযোদ্ধা হইতে চায়? আর বঙ্গবন্ধু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা হয়েছে। আমরা ৭১-এর পক্ষে, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা শেখ হাসিনার সৈনিক, আমরা ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ পাইছি, আমরা তার সৈনিক। ইউনূসের কপাল ভালো হবে যে এগুলা ভক্ত চক্কর বাদ দিক। এরা চুরি করতেছে ১ মাস আগে থেকে ভোট, ওদের বাক্স হলো ভরা শেষ। কোন জামাত শিবির রাজাকার যেন কোনো জায়গায় থাও না পায়। ২ দিন পরে যে এরা গরুর মতন কুরবানি হবে না, তার কোনো গ্যারান্টি আছে নাকি? আমার দেশের মা বোন মারছে, আমার পুলিশ ভাইদের মারছে, মাইরা তারা মুক্তিযোদ্ধা হইতে চায়। ওরা কোন দেশের সঙ্গে যুদ্ধ করছে দেখা দেখি, এমন কোন দেশের লগে যুদ্ধ করে ওরা হলো মুক্তিযোদ্ধা হইতে চায়? আর বঙ্গবন্ধু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা হয়েছে। মুক্তিযোদ্ধার নাম ৭৪ বছর ধরে এখনো পর্যন্ত বাংলার মাটিতে আছে। আর মুক্তিযোদ্ধার নাম কই? ১৬ মাসের মধ্যে ভাঙ্গে চুরে গেছে। ২ দিন পরে যে এরা গরুর মতন কুরবানি হবে না, তার কোনো গ্যারান্টি আছে নাকি? এই মুক্তিযোদ্ধার কোনো ভ্যালু আছে? ৭১-এর স্বাধীনতা নিয়ে এই বাংলাদেশ চলবে। আর যদি এরা কোনো উৎপাত করে তাহলে আমরা জ্বরের মতন নামবো। আমরা নো গোল, আমরা ফাঁকা মানতে কোনোদিন গোল দেই নাই আর দিবও না। আমরা রাজপথে নাইমা মোকাবেলা কইরা গোল দিব। আর ইউনূসের কপাল ভালো হবে যে এগুলা ভক্ত চক্কর বাদ দিয়ে নিজের হলো নেতৃত্বে হলো তত্ত্বাবধায়ক সরকার দিক দিয়ে নির্বাচন দিক। আজকে বিএনপির কি অবস্থা করছে আপনারা দেখছেন। বিএনপির যে মার্কা, ওই মার্কা গেছে কই? আর জামাতের মার্কা আসছে কই? জামাত পাকিস্তানি বিরোধী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ বছর থাকাতেও ৩ বার যখন নির্বাচন দিল, তাও হলো ধানের শীষ ছিল ২ নম্বরে, লৌকা ছিল ১ নম্বরে, নাঙ্গলা ছিল ৩ নম্বরে, ধানের শীষ ছিল হলো দাঁড়িপাল্লা ছিল ৪ নম্বরে। কিন্তু গত ২ বার ওরা পাকিস্তানের পেতাত্তা দেখে এদেরকে হলো নিষিদ্ধ করে এদের মার্কা তুলে দেয়। এতে আসে ইগল অথবা তেরাকে এলো মার্কা ৪ নম্বরে নিছিল। কিন্তু ধান কি এলো গেছিল ২ নম্বর থেকে সইরা। আর এরা কি করছে? লৌকার তো কোনো খবরই নাই। যে ধান দিছে ওই ধান জনগণের চোখেই পড়ে না। বোধহয় বাংলাদেশের জনগণ সবগুলোই কানা হয়ে গেছে ওর কাছে। এখন শেখ হাসিনা চুরি করতে ১ দিন আগে ভোট, আর এরা চুরি করতেছে ১ মাস আগে থেকে ভোট। ওদের বাক্স হলো ভরা শেষ। নির্বাচন কমিশন কি করতেছে? ওই যায় বৈশা দুদক অফিসে কত হাজার কোটি টাকা খাইছে। আর জামাত যদি একটা ভুল করে ওর মাপ পাওয়ার যোগ্যতা নাই, ওই পাকিস্তানি বীজ ও কোন অধিকার জনগণ মাপ করে দিবে? কিন্তু বিএনপি মাপ পাবে। শেখ হাসিনা অন্যায় করছে, শেখ হাসিনাও মাপ পাবে, কিন্তু জামাত কিভাবে মাপ পাবে? জামাত যে আগে ৭১-এর আগে যে রক্ত বুকের মধ্যে দিছে, এই রক্তই তো বাংলাদেশের জনগণের মুছে নাই। আবার দ্বিতীয় করে এই আগুন কিভাবে এরা জ্বালায়, এই ধর্ম ব্যবসায়ীরা কিভাবে আগুনগুলা জ্বালায়, এই ধর্ম ব্যবসায় বন্ধ করতে হোক, আর এই ধর্ম ব্যবসায়ীদের নিষিদ্ধ করা হোক। এই যে গণভোট, এই ভোটটার মধ্যে তো আমরা ভোট দিব না, যেহেতু আমরা কোনো ২৪শে জুলাইয়ের পক্ষে না, আমরা ৭১-এর পক্ষে, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা শেখ হাসিনার সৈনিক, আমরা ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ পাইছি, আমরা তার সৈনিক। আমরা ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ পাইছি, আমরা তার সৈনিক। আমাদের তারা কয় এখন মিথ্যা উস্কানি দিচ্ছে যে তোমরা ভোট দিবা, কিন্তু তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, পাকিস্তানের কোনো পেতাত্তারা আইসা আমার মতো মিজানুর রহমানের কাছে না ভোট ছাড়া ভোট পাইতো না। যেহেতু পাকিস্তানের একটা বীজ, আমি আগেও বলে আসছি, এখনো বলে যাই, যেহেতু এই পাকিস্তানের বীজেরা এখন বর্তমান দেখতেছেন তারা ভোটের আইডি কার্ড কিন্তু নিচ্ছে, নিয়ে তারা হলো প্রচারণা করতেছে। একটা বন্ধুর আইডি কার্ড কখন নিবে? তখন তারা রাষ্ট্রপতি হবে, তখন তারা প্রধানমন্ত্রী হবে, তখন তারা নিবে তার চেয়ারম্যানের দ্বারায়। এই কারণে নিবে তারা অনুদান দিবে কিনা। এখন তারা এই বন্ধুর আইডি কার্ডটা নিচ্ছে, তারা মানুষ হত্যা করার জন্য এই আইডি কার্ডগুলো ব্যবহার করতেছে। তাই আমি বাংলাদেশের আনারগুতি জনগণের পাবো যে কেউ আইডি কার্ড দিবেন না, আর সবাই একান্তভাবে
একই হাত রাইকা তার যা আছে সব নিয়ে থাকবেন, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে হবে আপনাদের। এই বাংলাদেশের মানুষের বাঁচাইতে হলে আপনাদেরকে মুখ খুলতে হবে, কোনো বিদেশের নাগরিক মুখ খুলবে না। দেশ আপনার, দেশের জনগণ আপনার, এই দেশে যা গাছপালা আছে সব আমাদের জনগণের। তাহলে এই জনগণের যদি মুখ আমাদের বন্ধ করতে হয়, তাইলে আমরা অন্যায়কারীর বিরুদ্ধে চলে যাব। আর যদি আমরা মুখ খুলি, তাইলে আমরা ন্যায়ের পথে থাকবো। তাই আমি চাই যে কোনো জামাত শিবির রাজাকার যেন কোনো জায়গায় ঠাঁই না পায়।